কিন্তু আজকে হয়তো অসহায়তা অনেক বেশি। সন্তু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি যাব সন্তুর কাছে। সন্তু, জানি না কি প্রশ্ন করব, কি উত্তর চাইবো, কারণ আজকে সত্যি শব্দ হারিয়ে যাচ্ছে। যদি এই ঘটনা থেকে বিরলতম ঘটনা নয় বলে ব্যাখ্যা করা হয়, তাহলে কোনটা বিরলতম ঘটনা? ঠিক কি কারণে এই শব্দবন্ধগুলো বেরিয়ে এলো আজকে আদালত থেকে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি মাথায় চাড়া দিচ্ছে। সন্তু, থেকে বড় প্রশ্ন সৃজিতা, গোটা দেশ এই প্রশ্নটা করছে যে কোনটা বিরলতম ঘটনা, কোনটা বিরলতম ঘটনা জানতে চাইছে গোটা দেশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। অভয় মঞ্চের তরফ থেকে সরাসরি মিছিল এগিয়ে চলেছে শিয়ালদা কোর্ট থেকে মৌলালী পর্যন্ত। যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন, যারা সমাজকর্মীরা রয়েছেন, যারা সমাজের মানুষ রয়েছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজ শব্দবন্ধ দেখলাম কোর্টের মধ্যে, বিরলতম ঘটনা নয়, কোনটা বিরলতম ঘটনা গোটা দেশ গোটা রাজ্য জানতে চাই। একদম এই প্রশ্নটা আমরাও করছি যে এইটা যদি এরকম একটা ঘটনা যেখানে একজন মহিলা রেপ এবং মার্ডার হচ্ছে তারই কাজের জায়গাতে, তাহলে এটা যদি বিরলতম ঘটনা যাতে না হয়, মানে যদি না হয়, তাহলে কোনটা বিরলতম ঘটনা? তো এই জায়গা থেকে আমরা আবার বলছি যে জাজকে আমরা ক্রিটিসাইজ করতে পারি না, জাজমেন্ট আমরা ক্রিটিসাইজ করতে পারি, এটুকু গণতান্ত্রিক অধিকার আছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই জাজমেন্টটা কোথাও একটা ইনকমপ্লিট রয়ে গেল। মানুষের মনে একটা সুবিচারের যে ধারণা, মানুষ ভেবেছিল এই ধরনের একটা ঘটনায় যে সুবিচার পাওয়া দরকার, সেই জায়গাটা আমার মনে হয় কোথাও একদম এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। জুনিয়র ডাক্তাররা তারা মিছিলে হাঁটছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। সরাসরি এই মিছিল মৌলালী পর্যন্ত যাবে। শ্রীদা, তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তাররা তার রাস্তায় নেমে প্রশ্ন করছে যে কোনটা বিরলতম ঘটনা, কোনটা বিরলতম ঘটনা। সিবিআই ফাঁসি চেয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্ন করা হয়েছে, যে কথা বলা হচ্ছে, বিরলতম ঘটনা নয়। আমি কথা বলার চেষ্টা করবো। আপনারা রাস্তায় নেমে প্রতিদিন বলেছেন আর কবে আর কবে আর কবে। সেই দিন আজকের দিন আমরা দেখতে পেলাম যাবজ্জীবন সাজা দেওয়া হলো, কিন্তু বলা হলো বিরলতম ঘটনা নয়। আর কত নৃশংসতা হলে বিরলতম ঘটনা হবে? আমরা কোর্টকে সমালোচনা করতে পারি না, কিন্তু জাজমেন্টকে অবশ্যই সমালোচনা করতে পারি। এবং আমি বলবো যে আমরা দেখেছিলাম যে মাল্টিপল ডিএনএর কথা বলা হচ্ছে, তাহলে মাল্টিপল ডিএনএর কথা সিবিআই কি করলো? আমরা এই প্রশ্নও করবো যে কলকাতা পুলিশ এতদিন ধরে যে অসহযোগিতা করছেন, এতদিন ধরে কলকাতা পুলিশ যে অসহযোগিতা করেছেন, আমাদের আন্দোলনকে অসফল করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা কখনোই সম্ভবপর হবে না। আমরা শেষ রক্তবিন্দু অবধি এই আন্দোলন ছাড়বো না। রাজপথে এই মুহূর্তে লড়াই চলছে, প্রতিবাদ চলছে। আমি কথা বলার চেষ্টা করবো। আপনারা বারবার রাস্তায় নেমে বলেছেন লড়াইটা করতে হবে, কারণ এটা মা বোনদের জন্য লড়াই, এটা গোটা বাংলার মা বোনদের জন্য লড়াই। আজ শব্দবন্ধ আমরা শুনলাম এই কোর্টে, এটা বিরলতম ঘটনা নয়, কি বলবেন? এখানেই তো বোঝা যাচ্ছে আসল বিষয়টা কোথায়। বিরলতম নয়, ভারতবর্ষে একটা নিদর্শন দেখান, কর্তব্যরত অবস্থায় কোন একজন এমপ্লয়ি খুন হয়েছে, কোন একজন এমপ্লয়ি ধর্ষিত হয়েছে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন একজন নাগরিক হিসাবে, মুখ্যমন্ত্রী বলেছেন উনি নাকি রাতভর মনিটরিং করছিলেন। কি মনিটরিং করছিলেন? এই প্রশ্ন সমস্ত শুধু পশ্চিমবঙ্গের। আচ্ছা, আপনি বলুন কেন ওই ভ্যান্ডালাইজেশনের কেস হলো 14 তারিখে? কিন্তু সেই টাকার অফার পরিবার ফিরিয়ে দিয়েছিল। আমরা বিচারক বলছেন আইন মেনে এই 17 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আইন মেনে। পশ্চিমবঙ্গ সরকারের আইন থাকতে পারে হয়তো, সেই জন্য এটা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি স্যাটিসফাইড নই, আর যদি এটা আমাদের রাজ্য পুলিশের হাতে থাকতো তাহলে আজকে ক্যাপিটাল পানিশমেন্ট হতো। তাহলে ওনাকে প্রশ্ন করুন কামদুনি কাণ্ডে কেন ছাড়া পেয়ে গেছিল? কামদুনি কাণ্ডে যাদের ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছিল তারাই উচ্চ আদালতে গিয়ে কিভাবে ছাড়া পেয়ে গেলেন? মানে তাদের ক্যাপিটাল পানিশমেন্টে বাদ চলে গেল। মানে সিবিআই কি প্রমাণ পেল না বলেই সিবিআই অ্যারেস্ট করে দিল, কোনো লাভ হবে কি? সে তো ছাড়া পেয়ে যাবে। তথ্য প্রমাণ সমস্ত লোপাট করার কাজ তৃণমূল কংগ্রেসের পুলিশ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। দেখুন, আমি আগেই বলেছি কোর্টের রায়ের বিরুদ্ধে কিছু বলার অধিকার আমার নেই ভারত সরকারের মন্ত্রী হিসেবে, কিন্তু আমরা এই রায়ে খুশি নই। আমরা মনে করি এটা বিরল থেকে বিরলতম ঘটনা। সিবিআইও
আইনজীবী বলেছিল গতকাল, সিবিআই এর আইনজীবী বলেছিলেন বিরল থেকে বিরলতম ঘটনা এবং সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। তারপরেও যেভাবে বিজেপি এবং সিবিআই এর সমালোচনা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, সেটাকে নিয়ে কি বলবেন? এই তৃণমূল এটাকে পলিটিক্যালি ব্যবহার করছে, আর কিছু না। তৃণমূল পলিটিক্যালি ব্যবহার করছে এবং পলিটিক্যালি ব্যবহার করে এখান থেকে বাঁচার চেষ্টা করছে। আমার মনে হয় উচ্চ আদালতে গেলে আমরা অন্য রকমের রায় পাবো। সিবিআই এর উচিত উচ্চ আদালতে যাওয়া। আমি আগে বলেছি, ভারতবর্ষের মন্ত্রী হিসেবে আমি ক্রিটিসিজম করতে পারি না, কিন্তু আমরা এই রায়ে একদম খুশি নই। সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছেন যে তিনি আদালতের রায় নিয়ে, বিচার নিয়ে কিছু বলতে পারেন না, কিন্তু এই রায় তিনি খুশি নন, সেটা তিনি স্পষ্টভাবেই বলছেন। আমি আরো একবার সন্তুর কাছে যাব, কারণ যারা সন্তু প্রত্যেক দিন রাতে জেগে লড়াইটা করেছে, লড়াইতে সঙ্গ দিয়েছে, আওয়াজ তুলেছে, আজকের দিনে দাঁড়িয়ে তারা কি বলছে? সন্তু, দেখো, তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করবো। তারাই রাত জেগেছেন, তারাই রাতটা দখল করেছেন, তারাই রাত দখল করেছেন, তারাই বলছেন লড়াইটা করতে হবে চোখে চোখ রেখে। দিদি কি বলবেন? রাত জাগলেন, প্রতিবাদ করলেন, আজ কোর্ট রুমে শুনতে হচ্ছে এটা বিরলতম ঘটনা নয়। মানে এর থেকে দুঃখের বিষয় আর কিছু বলার নেই, যে আমরা প্রত্যেকে জানি কি নৃশংসভাবে ধর্ষণ হয়েছিল। এমন নৃশংস ধর্ষণ হয়েছে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, তার শরীরে এত ক্ষতচিহ্ন হয়েছিল, তবু বলা হয়েছে বিরলতম ঘটনা নয়। তার নিজের কর্মস্থলে ধর্ষণ হয়েছে, তাও বলা হচ্ছে বিরলতম ঘটনা নয়। যেই শহরে ঢাকটা ধর্ষণ হয় সেটা বিরলতম ঘটনা নয়। আর সব থেকে বড় কথা, যে এখন শুধুমাত্র সঞ্জয় রায় একামাত্র দোষী সাব্যস্ত হয়েছে। যারা আসল দোষী তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরার কোনো চেষ্টা নেই। এর থেকে দুঃখের বিষয় গুলো কবে প্রমাণিত হবে সেটার অপেক্ষাতেই আমরা রয়েছি। সন্তুর সঙ্গে থাকো। আমরা জানি যে যখন অভয়ের বাবা মা আজকে সকালেও যখন যাচ্ছিলেন কোর্টের উদ্দেশ্যে, তারাও চাইছিলেন যে ফাঁসি হোক, সর্বোচ্চ শাস্তিটা হোক, তার কারণ সঞ্জয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সবকটা অভিযোগ প্রমাণিত। তাহলে আজ এই রায়ের পর কি বলছেন তিনি? সৈকত কথা বলেছিলেন অভয়ের বাবার সঙ্গে, শুনুন সেই কথোপকথন। পূর্ণ মর্যাদা দিয়ে আজকে এই রায় দিয়েছে। আজকের এই যে বিচারক বললেন যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা নয়, এটা সিবিআই প্রমাণ করতে পারেনি, সিবিআই ব্যর্থতা। এটা যে সিবিআই প্রমাণ করতে পারেনি সেটা সিবিআই এর ব্যর্থতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।